হাসিনা, একবার হাদির জানাজার উপস্থিতির দিকে তাকাও, দেখো লাখো মানুষের ঢল, নিঃশব্দ কান্না, হৃদয়ের গভীর থেকে উঠে আসা ভালোবাসা, আর তুমি মরলে পুরো দেশের সব দোকানের মিষ্টি শেষ হয়ে যাবে, এমন কঠোর মন্তব্য করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। 20 ডিসেম্বর হাদির জানাজা সমাপ্ত হওয়ার পরপরই নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি। শেখ তানভীর বারী হামিম পোস্টে লিখেন, হাসিনা, তুমি হাদির জানাজার উপস্থিতি দেখো, তোমার মৃত্যুর পর তোমার জানাজাও তোমার ছেলে মেয়ে ও নেতাকর্মীরা দেখবে। হাদি মরলে পুরো দেশ কেঁদেছে, আর তুমি মরলে পুরো দেশের সব দোকানের মিষ্টি শেষ হয়ে যাবে। শেখ তানভীর বারী হামিমের তার পোস্টে শরীফ ওসমান হাদি বেঁচে থাকাকালে সবসময় মানুষের পাশে ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। সেই কারণেই তার বিদায়ে পুরো দেশ শোকাহত। মানুষ মরার পর নয়, মানুষ বেঁচে থাকাকালে কী রেখে যায় সেটাই শেষ পর্যন্ত মানুষের স্মৃতি থাকে। এদিকে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই ওসমান হাদিকে দাফন করা হয়েছে। পরে তার কবরে রক্তজবা ফুল গাছ রোপণ করা হয়। এদিকে হাদির দাফনের সময় হাসনাত, সার্জিস, সাদিক কায়েম সহ সকল সহযোদ্ধারা অজোরে কান্না করেন। অন্যদিকে ওসমান হাদির জানাজার আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ওসমান হাদি, তুমি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলে। নির্বাচনের যে প্রক্রিয়া হাদি আমাদের শিখিয়ে গেছেন, সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি। কিভাবে প্রচারণা চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, সব কিছুর শিক্ষা তুমি দিয়ে গেছো। তিনি আরও বলেন, হাদি কোথাও হারিয়ে যাবে না, কোনোদিন তোমাকে কেউ ভুলতে পারবে না। তোমাকে আমরা আল্লাহর কাছে আমানত রেখে গেলাম। আমরা সব সময় তোমার আদর্শ ধারণ করে জাতির অগ্রগতির পথে চলতে থাকব। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হাদির কাছে ওয়াদা করতে আমরা এখানে এসেছি। তুমি যা বলে গেছো তা যেন আমরা পূরণ করতে পারি। সেই ওয়াদা শুধু আমরা নয়, প্রজন্মের পর প্রজন্মের মানুষ পালন করবে। তোমার মানব প্রেম, তোমার ভঙ্গি, তোমার ওঠা বসা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সব কিছুই প্রশংসিত হয়েছে। এই মূল্যবোধ যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।